नमस्कार आमी पल्लवी आमार এই ভিডিওতে আপনাকে স্বাগত। আজ আমি বানাবো ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক। যার জন্য প্রথমেই আমি শাকগুলোকে হালকা ভাপিয়ে নিয়েছি ও গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি ইলিশ মাছের মাথা। এবার ইলিশ মাছগুলোকে আস্তে আস্তে আমি ভেজে নেব। এদিক ওদিক করে লাল লাল করে এপিট ওপিট লাল লাল করে ভেজে আমি তুলে নেব। প্রথমে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলো তুলে রেখে দিয়ে দিলাম বড়িগুলো সামান্য লাল লাল করে ভেজে তুলে নেব। নিয়ে এর মধ্যে দিয়ে দেব এক টুকরো কাঁচা লঙ্কা, একটাই কাঁচা লঙ্কা দেব আমি এখানে। তারপরে আমি শাকে যে সমস্ত সবজিগুলো দেব, যেমন এখানে আমি নিয়েছি বেগুন, কচু, কুমড়ো ও মূলো। এই সবগুলোকে আস্তে আস্তে আমি ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি এবার এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ হলুদের গুঁড়ো ও জিরে বাটা। এবার দিয়ে দেব একটু গুঁড়ো লঙ্কা। আস্তে আস্তে আমি এটা হালকা কষিয়ে নেব। সামান্য জল দিয়ে দেব যাতে নিচে লেগে না যায়। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ ও আদা বাটা। আদা বাটা আমি এখানে 1 চামচই ব্যবহার করেছি, যেহেতু আমার এখানে অল্পই, তো আপনারা পরিমাণটা একটু বুঝেই দেবেন। সামান্য একটু জল দিয়ে আমি আবারও কষিয়ে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ মতো সর্ষে বাটা দিয়ে হালকা কষিয়ে নেব। সর্ষে বাটা শেষের দিকেই দেওয়ার চেষ্টা করবেন, কষানোর শেষের দিকে, নয়তো আতিত ভাব চলে আসে। এবার শাকের মধ্যে আমি দিয়ে দেব চিনি। দিয়েছিলাম বড় চামচের 1 চামচ মতো চিনি দিয়েছিলাম। এবার আমি আস্তে আস্তে একটু নাড়িয়ে জল দিয়ে দেব। দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো এবার সিদ্ধ করে রাখা শাকটা আমি ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব। ভালো করে মিক্স করার পর এটিকে আমি সামান্য জল দেব। মশলাটার সাথে শাকটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর জল দিলাম। জল দিয়ে আমি এটাকে কিছুক্ষণ ঢেকে রাখবো। হ্যাঁ, ভেজে রাখা বড়িগুলো আমি এর মধ্যে আগে থেকে অ্যাড করে দেব। আরও কিছুটা পরিমাণ জল দিয়ে আমি এটাকে ঢেকে কিছুক্ষণ সেদ্ধ হতে দেব, এবং সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এটাকে নামিয়ে নেব। কড়াইয়ের মধ্যে তেল দিলাম, দিয়ে এক টুকরো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা ও দিয়ে দিলাম 5 ফোড়ন। আস্তে আস্তে ফোড়ন লাল লাল হয়ে গেলে ফোড়নের মধ্যে এবার আমি ওই সিদ্ধ করে রাখা সবজিগুলো একসাথেই দিয়ে দেব, এবং একটু সামান্য নেড়েচেড়ে এটাকে ঢাকা দিয়ে দেব, যাতে ফোড়নের যে স্মেলটা সেটা যাতে চলে না যায়। সঙ্গে সঙ্গে ঢাকাটা দেওয়ার চেষ্টা করবে। তারপরে একটুখানি বাদে ইলিশ মাছের মাথাটা আমি টুকরো টুকরো করে ভেঙে দেব। আস্তে আস্তে এর সাথে সিদ্ধ হয়ে যাবে এমনিতেই। সামান্য নাড়িয়ে নিলাম, নিয়ে আবারও আমি এটা ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পরে এই যে আমার শাক প্রায় রেডি। জলটা আস্তে আস্তে মরে গেলেই আমাদের রেডি হয়ে যাবে শাক। এই যে দেখতে পাচ্ছ, কড়াইয়ের মধ্যে কিন্তু একটুও লাগেনি, কিন্তু জিনিসটা বেশ শুকনো শুকনো মাখো মাখো হয়েছে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন
এবং লাইক কমেন্ট করবেন। আমার শাক একদম রেডি। এই যে এটা শেষ লুক। ধন্যবাদ।